এসছি যখন একটুখানি আখের জুস খেয়ে যাই। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল বিশাখা ব্লগ। সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। এই তো ঠান্ডা করছি দুধ। সো এখন বাজে 9:09 আর আমি আমার ব্লগটা এখন থেকে শুরু করছি। আজকে হলো রবিবার, আই থিঙ্ক 17 তারিখ কি 18 তারিখ, আমার সঠিক খেয়াল নেই, যাই হোক হবে। তো ভোরবেলা উঠে গেছিলাম মাছ আনতে, তো একটা বড় কাতলা মাছ নিয়ে এসেছি, কাটাকুটি হয়ে গেছে। তো আজকে ভাবলাম আমার বর তো ঘরেই থাকবে, তো আজকে একটা কন্টিনিউ ব্লগ ভিডিও বানানো যায়। তো বর্দাও আসবে, আজকে দই কাতলা হবে, তো বর্দা বানাবে। সো আমার বর গেছে, মানে ওনার আরও একজন ফ্রেন্ড আছে যিনি এরকম একটা বড় কাতলা মাছ আমরা এনেছিলাম, মানে আমরা বাজারে গেছিলাম, ফোন করে বললো তো নিতে, তো ওটা দিতে গেছে, বটিও নিয়ে গেছে কাটবে বলে, তো ওটা নিয়ে বর্দাকে নিয়ে আর আসবে। তো এখন আমি খাচ্ছি চা, আর আমার গলাটা একটু ভারী ভারী, বুঝতেই পারছো, কারণ ঠান্ডা লাগেনি, আসলে রাত্রেবেলা খুব স্পিডে পাখা চলছিল, তো একটু মানে সর্দি টাইপের হয়ে গেছিলো। আর তার উপরে এই যে চোখটায় না, এই চোখটায় শুধু জল কাটছে আর খচখচ করছে আর খুব যন্ত্রণাও করছে, তো ওই জন্য মানে এই চোখের টানে না খেয়ে সবসময় মানে কোল্ড টাইপের হয়ে আছে, তো ওই জন্য একটু গলাটা ভারী হয়ে গেছে। তো সকাল থেকেই কোনো কাজ বাজ কিছুই করিনি, কারণ কি করা তো বাজারে গেছিলাম, আসলাম মাছ ফাছ, আমার বড় মাছটা কাটলো, আমি চিংড়ি মাছ নিয়েছি ছেলের জন্য 500 বড় চিংড়ি, তো ওটা কাটলাম, কেটে কুটে গুছিয়ে এখন চা বানিয়ে খাচ্ছে, ছেলেকে দুধ গরম করে দিচ্ছি। তো খাক, আমি খাক আর খাই। তো চলো, তোমরা কারা কারা এখনো চা খাওনি চলে আসো, চা একদম গরম গরম দুধ চা, টোস্ট। তো চলো খেয়ে নিয়ে বিছনা মাদুর সব গুছাবো। এই দেখো এদিকে সব ছড়িয়ে ছিটিয়ে আছে, সব ছড়িয়ে আছে, এগুলো একটু গুছিয়ে গাছিয়ে নিয়ে আর কি করি চলো দেখতে থাকো। চলো, সকালবেলা তো মাছ ফাছ সমস্ত কিছু গুছন গাছন হয়ে গেছে, আর আজকের পুরো রুমটাই আমি পরিষ্কার করেছি, শুধু ওপরে বাদে। তো এখানটায় প্রথমত আমি যেটা আমার সবার ফার্স্ট কাজ, সেটা হলো আমার বিছানাকে একটু গুছিয়ে নেওয়া। আর এই যে বেডশিটটা না, কি বলবো, এতটাই মানে কেমন যেন একটা, ওই জন্য তো বেডশিটটা আমি তুলে দিচ্ছি। আর যদিও বা অনেকদিন হয়ে গেছে বেডশিটটা পেতেছি, তো ওই জন্য তুলে দিচ্ছি। তো প্রচণ্ড বড় খাট অনুযায়ী, তো যাই হোক ওটাকে বাইরে রেখে দিয়ে আসলাম, প্লাস একটু ঝাঁটা নিয়ে আসলাম, মানে যে নারকেল কাঠির যে ঝাঁটা হয় ওইটা দিয়ে ভালো করে একটু ঝেড়ে ঝুড়ে দিয়ে দেন তারপরে দেখলাম যে না, মানে জানলার যে জালিগুলো আছে না, ওতে তো প্রচণ্ড পরিমাণে ময়লা জমেছে। তো আমার বর আমাকে এই যে ব্রাশ এনে দিয়েছিলো, তো এই ব্রাশটা দিয়ে একটু ঘষে ঘষে দিচ্ছি, বাট হচ্ছে না, যেহেতু ব্রাশটা অনেক পুরানো, যার জন্যই হচ্ছে না। তো ওটা দিয়ে না হওয়াতে আমি লাস্টে কী করেছি, ঝাড়ু দিয়ে করেছি। আর ঝাড়ু দিয়ে করতে খুব সুন্দর হয়েছে, মানে খুব ভালোভাবেই হয়েছে। তবে এটা দিয়ে যে এতক্ষণভাবে যে করছি, মানে বেগারই করেছি, যেটুকুনি আমি মানে পরে ভাবলাম, সত্যিকার একদম বেগার করেছি। তারপরে এই যে এখানটায় যে পর্দাগুলো লাগানো আছে, অনেক দিন ধরেই ধোয়া হয়নি, তো ভাবলাম ধুয়ে নিই। তো ওটা পাইপ লাগানো আছে, পর্দার কিন্তু রেলিং লাগানো নেই। তো আমি ভাবলাম ওগুলো ব্লেড দিয়ে যেহেতু কাটতে হবে, কারণ সুতো দিয়ে বাঁধা আছে, তো কেটে পর্দাগুলো নামিয়ে নিয়ে দেন এখানটা এই যে ঝাড়ু দিয়ে করছি, কত সুন্দরভাবে সব বেরিয়ে গেল। বাইরের দিকটা যদিও বা সেরকম একটা বেরায়নি, বাট আমার বর চেষ্টা করেছে ওই দিকটা একটু পেছন দিক থেকে গিয়ে ভালোভাবে করার, বাট হয়নি, যেহেতু ওই যে রডগুলো দেওয়া আছে, তো আমি একটু ঝাঁটা দিয়ে এদিকে ছেড়ে ঝুড়িয়ে নিলাম। তারপরে চলে এসেছি এই যে এখানটায় টিভির পাশে যেটা আছে, আর গিম্বালটার অবস্থা দেখো গাইস, খারাপ হয়ে গেছে, কি হয়েছে আমি জানি না। তো এখানটায় সব এক এক করে নামিয়ে নিলাম, দেন নিয়ে এখানটা একটু ভালো করে পরিষ্কার করে নিলাম। তো এই দুটো বাইরে রেখেছি, এখনও কিন্তু তোলা হয়নি গাইস। তো যাই হোক অ্যালেক্সাটাকে তো ওপরে তুলে দিলাম, ভাবলাম একটু শুনছিলাম অ্যালেক্সাতে। তো যাই হোক আবার ঘরের অবস্থা দেখতে হচ্ছে বন্ধুরা, কী অবস্থা। তো যাই হোক আগের ভয়েসটা ছিল কালকে রাত্রে, আর এখন বিকেল 4টে 4:30 বাজে এখন ভয়েস দিচ্ছি, কারণ আমাদের ঘরের পাশে যে ঘরটা আছে সেটা আবারও কাজ শুরু হয়ে গেছে, ড্যাডারানি আওয়াজ। আর আমার ছেলে দেখো এখানটায় কি একটা বলছে আমাকে, যাই বুঝতে পারছি না। তো আমার একটুখানি ঠান্ডা লেগে গেছে। আচ্ছা, তো ওখানটায় যে চকলেটটা পড়ে আছে না, ওই চকলেটটা আমাকে চাইছে,
তো আমি ঠিক বুঝতে পারছিলাম না ফার্স্ট ওর কথা। তো যাই হোক ওকে তুলে দিলাম, ও আমাকে থ্যাংক ইউ বললো। আর এই দেখো মামা ভুজি, জানো ব্যাঙ্গালোরে প্রথমবার আমি এই মামা ভুজি দেখলাম, আমার বর কিনে এনেছে। তো আমার বরকে জিজ্ঞেস করতে বললো যে আজকে দেখতে পেলাম তাই কিনে এনেছি। যাই হোক একটু হলেও ঘরটা গুছানো হয়েছে, শুধু ঝাড়টা দেওয়া হয়নি। আর খাটের অবস্থা দেখেছো আমার ছেলে কি করেছে। তো এখানটায় যেহেতু দই কাতলা হবে, তো আমার বর দেখো কাতলা মাছটাকে একটু ভালো করে ভেজে নিয়েছে, আর এখানটায় দইটা ছান্তার মধ্যে দিয়েছে। দেন এখানটায় আরও কাতলা মাছ ফুটছে, মানে তেলে ভাজা হচ্ছে। তো কত তেল দিয়েছে। তো যাই হোক আমি ওর রান্নার সময় টুকতে চাই না। তো এখানটায় নাড়ি ভুড়ি পোটা ফুটি যা আছে, চচ্চড়ি হবে, এই যে চচ্চড়ি বাঁধাকপি বিনস আলু বেগুন মানে সব রকম দিয়ে একটু চচ্চড়ি মতন হবে। আর এই যে হলো আজকের রান্নি। আর আমার বরকে দেখো বলছি একটুখানি এরকম করো, এরকম করে দিল। তো চলো এটা একটুখানি গুছিয়ে গাছিয়ে নেওয়া যাক। তো আমার বরের এখানে প্রায় কিন্তু রান্না কমপ্লিট হব ভাব, এখনও কিছুই হয়নি বন্ধুরা। এই দেখো এদিকে মাছ ফাছ পড়ে আছে সবে, মানে চচ্চড়ি চাপিয়েছে। আর এদিকে আমার ছেলে বসে বসে টিভি দেখছে, আর আমি পুরো ঘর দোর ক্লিন করে মুছে মাছে নিয়ে চলে গেছি। 6টায় বাজারে এসছি, 6:30 বাজে, 6:48 এই 38, পুরো ব্যাগ ভর্তি বাজার। আর দু বাব্বাটা গেছে ওইদিকে একটু দোকানে কি ড্রেস ফ্রেস নিতে। আমি বলি আমি গাড়িতে ব্যাগ নিয়ে যাই, তোমরা আসো। ওই যে ওই দিয়ে গেছে, হাঁপিয়ে গেছি। আমাদের আসার কথা ছিল 4:30টার সময়, সেখানে আমরা এসেছি 6টার সময়, মানে 5টার সময় উঠেছি। উঠে রেডি হতে 6টা বেজে গেছে। আস্তে আস্তে এখানটা এই 5:30 মতন বেজে গেছে। এখানে আস্তে আস্তে 6:10-15 মতন হয়ে গেছে। মানে এইখানটায় যে বাজার ভাগা পাওয়া যায়, 10 টাকা 20 টাকা ভাগা পাওয়া যায়। আর যেটা কি হয় এখানটায় তাড়াতাড়ি বন্ধ হয়ে যায়, কারণ এখানটায় লাইট নেই, কারেন্ট থাকে না। খুব মুশকিলে দুটো একটা দোকানে থাকে, বেশি দোকানে থাকে না। তো ওই জন্য তাড়াতাড়ি বন্ধ করে দেয়। তো ওই জন্য একটু বেলাবেলি আসা। আমাদের ওদিক তো যত আমার মা ননদ ফনদ যারা সবাই আসে, এদিকে মামি টাবি সবাই বাজার করে যাচ্ছে, আর আমরা আসছি। এসেও অনেকটা বাজার পেয়েছি। কই সে বাব্বাটার তো দেখাই যায় না রে বাবা, ওই আসছে। আসো এই যে চলে এসছে। চলো ঘরের দিকে যাই, শুধু বাকি আছে পেঁয়াজটা। ওটা চলে ঢুকবে ললিপপ নিয়েছি, তুই তো চটকাবি। চলো ঘরের দিকে যাই, ঘরের দিকে গিয়ে কথা বলছি। তো বাজারে এসেছি, ভাবলাম একটুখানি আখের রস খেয়ে যাই। তো এই জন্য আখের রসের এখানে চলে এসেছি। তো এনারা কি করে আখের রসে ওই যে আনারস লেবু পুদিনা সব দিয়ে আর বানায়। তাই আমি বলেছি না ওসব আমাকে দেবে না, আমাকে একদম প্লেন দেবে। তারপরে এই যে এদিকে যেতে যেতে দেখছি এদিকে শিব দুর্গা, আর রাস্তাটা খুব সুন্দরভাবে সাজিয়েছে। কারণ কি আসছে মাসের 8 তারিখে তো শিব চতুর্দশী, তো অবশ্যই হবে, তাই না? তো খুব সুন্দরভাবে সাজিয়েছে, যদি বা এবছর তো আমি করতে পারবো না। তারপরে এই যে আমার ছেলেকে চুল কাটাবো বলে নিয়ে এসেছি। এদিকে মেজদা বসে আছে, এদিকে বড়দা বসে আছে, এদিকে আমি বসে আছি। আর আমার ছেলে ও তো চুল কাটার ছেলে নয়, মানে চুল কাটার নাম শুনলেই তো সে নাচি নাচি করছে। তো খুব কষ্টে ওর বাবা নিয়ে বসেছে। আর ভাগনা বলছে দেখ গাড়ি চালাচ্ছি, যে গাড়ি চালাচ্ছি। তো ওরকম করে করে একটুকুনি যদিও বা সাইডের দিকটা একটু প্লেন সমান করে দিয়েছে, সে কাঁচি দিয়ে আর মাথার উপরে চুল কাটতে দেয়নি। কিছুতেই চুল কাটতে দেবে না, না ছাড়া হ্যাঁ তো বললোই না আর কাটলোই না, জানো। তো এদিকে এই যে আমার বর দেখো, ওর আসলেই এই একটা ডিউটি যে সেলুনের ভেতরটা একটু ঝাড় দিয়ে দেওয়া। তো সেরকম কিছু না, ও আসে একটুকুনি, আসলে ভাগনাকে একটু হেল্প করে সেরকমই যতটা পারে আর কি। চুল তো কাটতে পারে না যে চুল কেটে হেল্প করবে, তো একটুকুনি ঝাটপাট দিয়ে দেয়। এটা হলো ভাগনার সে কোনোরকম ভাবে চুলটা কেটে এখানে ওকে বসিয়ে দিয়েছে। আর ওকে আমি বলছি দেখেছিস কত সুন্দর লাগছে চুল কাটলে, আর তুই চুল কাটতে চাস না, চুল কাটলে কত সুন্দর ভদ্র ভদ্র ছেলে লাগে, তাই না? দেখো সব বাজার পত্র নিয়ে আসা হয়েছে। লেবুটা নেওয়া হলো কিসের জন্য হলো? এই যে সমস্ত বাজার ঘাট। চলো ফাইনালি সানডে শেষ আমাদের জন্য, আবার নতুন দিন শুরু হবে সোমবার। তো এখন মানে বাজার ঘাট সমস্ত কিছু নিয়ে এসে গুছিয়ে গেছে, নিয়েছি সব কিছু কমপ্লিট পুরো। শুধু বাকি আছে একটু ভাত বানাবো,
হ্যাঁ ভাত করব আর ঘরদোরগুলো একটু ঝাড়পাট দিয়ে দেবো আর এখানটা একটুখানি গুছাবো, ব্যাস এইটুকুনি। আর ভাগনা আসবে, ভাগনা খেতে আসবে, তো আমার বর গেছে আনতে। তো এখন বাজে 8:40, 9টা প্রায় বাজতে। তো চলো এগুলো কটা থালাও দুপুরবেলা যে থালা ভাত খেয়েছিলাম থালা ধোয়া, তো থালাগুলো ধুলবো। তো চলো ভাতটা বসিয়ে আর ঘরদোরগুলো ঝাড়পাট দিয়ে এটা এ করে নিয়ে গুছিয়ে গেছে নিয়ে আর থালা ধুয়ে আনি। চলো। হ্যাঁ মানে আর তো করার কিছুই নেই, কোনো নেই। তো চলো আর তোমাদের সাথে কি করব, তো ব্লগটা এখানেই শেষ করি। ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করো। আর কি বলবো বলো। তো আমার ফাইনালি ফেসবুকে মনিটাইজেশন অন হয়েছে, বাট ইউটিউবে হয়নি। তো চল কাজ করি।